নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। কড়া নিরাপত্তায় শ্রীভূমিতে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা 10,486 জন। সাংসদ মিশন রঞ্জন দাসের হাত ধরে শ্রীভূমিতে উদ্বোধন হলো জিমখানা। শ্রীভূমি পৌরসভার নতুন ফরমান, যত্রতত্র আবর্জনা ফেললে গুনতে হবে 20,000 জরিমানা। বার্ষিক উৎসব উপলক্ষে হরিনাম সংকীর্তন শ্রী শ্রী টাউন কালীবাড়িতে। 40 বছর পর পরিবারের কন্যা সন্তান, গাড়ি সাজিয়ে নবজাতক ও মাকে নববধূর মতো বরণ পরিবারের। শনিবার থেকে শ্রীভূমি জেলায় শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মোট 18টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শ্রীভূমি জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 17,331 জন। এবার ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা 6,845 জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা 10,486 জন। মাধ্যমিক পরীক্ষাকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শ্রীভূমি জেলায় 3 জন নোডাল অফিসারও নিয়োগ করা হয়েছে। এছাড়াও শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলা কমিশনার মিনার্বা দেবী আরামবাম ও স্কুল পরিদর্শক নীলমজ্যোতি দাস তদারকির দায়িত্বে রয়েছেন। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র করে পরীক্ষা কেন্দ্রগুলোকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে প্রশাসন। শহরে ট্রাফিক সমস্যার জন্য পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কিছুটা সমস্যায়ও পড়তে হয়েছে। आराम से দিব চিন্তা লাইটিং মিললে তো ভালো আছে। ও তারা দিব দেখা গেল। তো এইচএসএলসি পরীক্ষায় আমাদের সেন্টার আছে 18, ভেন্যু আছে আরও 16টা। টোটাল সুপারভাইজিং অফিসার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে 33। টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার করবে 17,331। তার মধ্যে বয়েজ 6,845, গার্লস 10,486। এবং আমরা ওয়েল প্রিপেয়ার্ড সব সেন্টারদেরকে নিয়ে আমরা মিটিংও করেছি যাতে কোনো ধরনের ঝামেলা না হয়। সব এসওদের সাথেও আমাদের মিটিং হয়েছে এবং প্রত্যেকটা স্কুল সম্পূর্ণভাবে রেডি পরীক্ষা নেওয়ার জন্য। আমাদের আইএস স্যার ভিজিটে গেছেন পরীক্ষা দেখতে। তো মোটামুটি আমরা একদম ফুললি প্রিপেয়ার্ড। শহরের যত্রতত্র আবর্জনা ফেললে গুনতে হবে 20,000 টাকা পর্যন্ত জরিমানা। হুঙ্কার শ্রীভূমি জেলা পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেবের। শ্রীভূমি শহরকে সুন্দর ও স্বচ্ছ করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে শ্রীভূমি পৌরসভা। শহরবাসীকে যত্রতত্র আবর্জনা না ফেলতে অনুরোধ পৌরপতি রবীন্দ্র দেবের। শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শ্রীভূমি পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব বলেন, শ্রীভূমি পৌরসভা থেকে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা বয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন এলাকায় লোক নিযুক্ত করা হয়েছে। তারপরও একাংশ লোক যত্রতত্র আবর্জনা ফেলে শহরের সৌন্দর্য বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। তিনি শহরবাসীকে আবর্জনা যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলার জন্য আহ্বান রাখেন। অন্যথা শ্রীভূমি পৌরসভা মিউনিসিপ্যালিটি অ্যাক্টের মাধ্যমে যত্রতত্র আবর্জনা ফেলার অপরাধে 20,000 টাকা পর্যন্ত জরিমানা করবে বলেও তিনি জানিয়ে দেন। এদিকে 25 নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য নির্মল বণিক শহরবাসীর পাশাপাশি প্রাক্তন পৌর প্রতিনিধিদেরও যত্রতত্র আবর্জনা না ফেলে ডাস্টবিনে আবর্জনা ফেলার আহ্বানের পাশাপাশি শহরের সৌন্দর্য বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানান। কথা হলো, ফাইনের সিস্টেম বহু আগে থেকেই ছিল, এটা আমরা ইমপ্লিমেন্ট করি নাই। কিন্তু বর্তমানে যে অবস্থা দেখতেছি, যত্রতত্র যার যেখানে মনে হয় সেই জায়গাতেই এই জাবরাগুলো ফেলে যায়। তো ফাইন করার আগে আমি পূর্ববর্তী হিসাবে আবারও সবের কাছে, এই শহরবাসীর সকলের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যে যে জায়গায় আমাদের কিছু কিছু ডাস্টবিন আছে বা ওই পয়েন্টগুলো আছে, ওইগুলোতে ফেললেই ভালো। নতুবা আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে অ্যাক্ট আছে বা মিউনিসিপ্যালিটির যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী আপ টু 20,000 পর্যন্ত ফাইনের ব্যবস্থা আছে। আমরা এখন ডোর টু ডোর কালেকশনের জন্য লোক পাঠিয়েছি, অনেক দিচ্ছে বা ডোর টু ডোর অর্থাৎ ওয়ার্ডের ভিতরে অনেকে দিচ্ছেন না। তাদের কাছে আমাদের একটা অনুরোধ, ওনারা যেন এগিয়ে এসে মান্থলি একটা ব্যবস্থা করা হয়েছে যে হয়তো কোথাও 50 টাকা, কোথাও 70 টাকা, এটা মান্থলি 50 টাকা বা 70 টাকা দিলে আমি মনে করি না এমন কিছু একটা ভারী বোঝা এটা হয়ে যাবে কারো উপর। তবে আমাদের সমাজ, আমাদের রাস্তাঘাট, আমাদের পরিবেশ সবগুলোই সুন্দর থাকবে। তো আমি ফাইনের চেয়েও ওই জনসাধারণের কাছে আপনাদের
সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি এটা অনুরোধ রাখছি যাতে আমাদের যে লোকগুলো ঘরে ঘরে যাচ্ছে তাদের কাছে সময় মতো যেন এই যে আমাদের যে বর্জ্য পদার্থগুলো এগুলো যাতে তাদের গাড়িতে উঠিয়ে দিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, অনেক আবর্জনামুক্ত থাকবে, শহর সুন্দর লাগবে। বাইরে থেকে লোক আসলে এই শহরে মানুষের প্রতি মানুষ ধন্যবাদ জ্ঞাপন করবে। তো আমার একটা প্রবলেম আছে, আমার 25 নম্বর ওয়ার্ডের আমার কমিশনার মহাশয় এখানে বসা আছেন, উনি উনার এলাকার একটা ঘটনা তুলে ধরার জন্য উনাকেও আমি অনুরোধ করছি আপনার মাধ্যমে এটা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ফাইন আমরা আগামী দিন থেকে ফাইনের ব্যবস্থা আমরা করে নিয়েছি, আমরা যাকে ধরতে পারবো তারপর আমরা ফাইন ইম্পোজ করবই করবো। প্রায় 20,000 টাকা পর্যন্ত এটার ব্যবস্থা আছে ফাইনের। এখন এটা আমাদের উপরে, আমরা কার উপরে কতটুকু লাগাবো, আইনে এই ব্যবস্থা দেয়া আছে ওদের কাছে এগুলা দেওয়ার জন্য। গাড়ি নিয়ে যাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, আমাদের পৌরসখীরা যাচ্ছেন, প্রত্যেক ঘরের নাম লিখে আনছেন, কিন্তু কেউ দিচ্ছেন কেউ দিচ্ছেন না। যারা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা দিচ্ছেন না তাদেরকে আমি অনুরোধ করছি যাতে আমাদের এই লোকগুলোর কাছে এইগুলো জমা দিয়ে দেন। আমাদের শুনেছেন এত সময় থেকে আমাদের শ্রীভূমি পৌরসভার পৌরপতি মাননীয় শ্রী রবীন্দ্রচন্দ্র দেব মহাশয় যে কথা বলেছেন একদম সত্যি। আমরা ভারতীয় জনতা পার্টি পরিচালিত এই শ্রীভূমি বোর্ডের যে বিগত কয়েক বছর থেকে আমরা কাজ করছি পৌরসভা আমাদের পৌরপতির নেতৃত্বে, প্রতিটি ওয়ার্ডের প্রতিটি শহরের প্রতিটি কোণাতে আমাদের আবর্জনা নেওয়ার জন্য যেভাবে গাড়ি যাচ্ছে, আমরা ওইটাই অনুরোধ করব আমার ওয়ার্ডেরও যারা সদ্য নাগরিকবৃন্দ সবের প্রতি আমার অনুরোধ যে আপনারা সঠিক জায়গায় যেখানে আমরা নির্দিষ্ট জায়গায় যেখানে দেওয়া হয়েছে সেখানে ফেলবেন, অথবা আমাদের যে গাড়ি যাবে প্রতিদিন ঘুরে ঘুরে যাচ্ছে সেখানে দেবেন। আপনারা নালা নর্দমা ফেলবেন না। আর বিশেষ করে যারা সচেতন নাগরিক আছে, আমি লক্ষ্য করেছি যারা অতীতে যারা বিভিন্ন জনপ্রতিনিধি ছিলেন ওনাদেরও যেগুলো খামখেয়ালিগুলো লক্ষ্য করা গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে জেনে শুনে। শ্রীভূমি শহরে উদ্বোধন হলো উন্নত মানের জিমখানা। রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাসের হাত ধরে উদ্বোধন হলো মাল্টিপারপাস জিম। শনিবার সাংসদ মিশন রঞ্জন দাস, জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী ও জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট কোর্টের পাশে এই জিমখানার উদ্বোধন করা হয়। জিমখানা উদ্বোধনের পর রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস বলেন, এমপি উন্নয়ন তহবিল থেকে জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদীর আহ্বানে 20 লক্ষ টাকা ব্যয়ে এই জিমখানার সামগ্রী তিনি দান করেছেন। এই জিমে শহরের যুবকরা নিজেদের শারীরিক সুস্থ রাখতে জিম করতে পারবেন বলেও তিনি জানান। আজকে আমি খুব খুশি যে আমার এমপি এলাকা উন্নয়ন তহবিল যেটা আমি 2.5 কোটি পাচ্ছি, কারণ আমার যে টার্ম এমপি রাজ্যসভার এমপি টার্ম খুব কম, এটা 10 মাসও নয়, আর তাও 2টা ফিনান্সিয়াল ইয়ারে। নিয়ম হলো যে 3 মাসের চেয়ে কম যদি কোনো ফিনান্সিয়াল ইয়ারই হয় কোনো এমপি টাকা পায় না। 6 মাসের উপরে হলে 2.5 লাখ, 9 লাখে 2.5 কোটি, আর 9 মাসের উপরে হলে 5 কোটি। এটা আমার 2টা এক ফিনান্সিয়াল 9 মাস হয় না, আবার মূল সময় 10 মাসের চেয়ে কম, এই জন্য আমি মাত্র 2.5 কোটি টাকা পাবো। তো আমি 20 যেটা দিয়েছি এই 20-এর মধ্যে ডিসি মহোদয়ের প্রপোজাল ছিল, আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী আইএস মহোদয়, তো এই ওনার প্রপোজালের এটা করছি। বিল্ডিং তারা নিজেরা দিয়েছেন, ইনস্ট্রুমেন্ট শুধু এই 20 লক্ষ টাকার মধ্যে হয়েছে। 20 লক্ষ টাকা তিনি বলতে লাগবে, এই জন্য 20 লক্ষ টাকা দিয়েছিলাম। আমি খুশি যে আজকে প্রথম যেটা আমার এই 2.5 কোটির মধ্যে প্রথম যে স্কিম আজকে ডিসি মহোদয়ের প্রপোজালে হচ্ছে, আর প্রশাসনের মানুষের উপকার হবে, তারা সকলের শরীরচর্চা দরকার। আর এটা দেখে আমি খুব খুশি যে খুব কম সময়ের মধ্যে ডিসি মহোদয় এই স্কিমটা 20 লক্ষ টাকার স্কিমটা ইমপ্লিমেন্ট করেছে এবং এটা প্রথম ইমপ্লিমেন্ট হবে। माननीय सांसद महोदय राज्यसभा श्री मिशन रंजन दास जी का मैं बहुत धन्यवाद ज्ञापित करता हूं कि उन्होंने अपने फंड से 20 लाख रुपए का अनुदान राशि एक शानदार जिम के लिए मेरे एक बार कहने पे दिया, और विदिन 1 वीक हमने वो स्कीम इम्प्लीमेंट करके आज उद्घाटन भी हो गया है। साहब ने बोला डीसी ऑफिस के स्टाफ के लिए, सिर्फ डीसी ऑफिस के स्टाफ के लिए नहीं है,
दिस इज़ फॉर दी ऑल काइंड ऑफ ऑफिसर्स जिनका आप जानते हैं कि नॉन कारणों से पब्लिक या प्राइवेट जिम में जाना थोड़ा संभव नहीं हो पाता है, क्योंकि बिकॉज ऑफ कॉन्फ्लिक्ट ऑफ इंटरेस्ट और मैनी अदर थिंग्स। तो माननीय सांसद महोदय का बहुत बहुत धन्यवाद कि उन्होंने सारे लोगों के हेल्थ और वेलनेस को ध्यान में रखते हुए एक जिम्नेजियम अपनी अनुदान राशि से हमें दिया, और बहुत ही कम समय में इसका इम्प्लीमेंटेशन हो गया, कंप्लीशन हो गया। इसके लिए मैं PWD बिल्डिंग, हमारे असिस्टेंट कमिश्नर सबको धन्यवाद देता हूं और बहुत बहुत बधाई के पात्र हूं। आशा करता हूं कि सुचारू रूप से ये आगे भी चलता रहेगा। 40 বছর পর পরিবারে আগমন কন্যা সন্তানের। ফুল দিয়ে বাহন সাজিয়ে নবজাতক কন্যা ও মাতৃকে হাসপাতাল থেকে ঘরে নিয়ে আসলেন পরিবারের লোকেরা। ফুল দিয়ে গাড়ি সাজিয়ে হাসপাতাল থেকে নবজাতক কন্যা সন্তান ও মাতৃকে ঘরে নিয়ে গেল একটি পরিবার। কাছাড় জেলার কাঠিগড়ায় সংঘটিত হয়েছে এই ঘটনা। কাঠিগড়ার MG মডেল হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন কাঠিগড়া তৃতীয় খণ্ডের গ্রামের এক মহিলা। এই পরিবারে 40 বছর ধরে জন্ম হয়নি কোনো কন্যা সন্তানের, ফলে কন্যা সন্তান জন্ম হওয়ায় উৎফুল্লিত হয়ে পড়ে পরিবারের লোকেরা। নবজাতক কন্যা সন্তানের পিতা জাভেদ আহমেদ লস্কর ও মায়ের নাম জুমারা লস্কর। তারা নবজাতক কন্যা সন্তানের নাম দিয়েছেন ইয়ানাত লস্কর। ইয়ানাত শব্দের অর্থ হলো দয়া অথবা কৃপা। পরিবারের সদস্যদের বয়ান মতে 40 বছর পূর্বে তাদের ঘরে কন্যা সন্তান জন্ম হয়েছিল, তারপর থেকে কন্যা সন্তান জন্ম হয়নি তাদের পরিবারে। আল্লাহর কৃপায় এত বছর পর কন্যা সন্তানের জন্ম হয়েছে, এতে পরিবারের সদস্যরা অনেকেই উৎফুল্লিত। পরিবারের 4 জন ভাই পুত্র সন্তান লাভ করেছিল, কিন্তু জাভেদ ও জুমারা নামের এই দম্পতির মেয়ে জন্ম দিয়ে পরিবারের জন্য সৌভাগ্য কেড়ে এনেছে বলেও মন্তব্য করেন পরিবারের লোকেরা। কন্যা সন্তান জন্ম দেওয়ায় উৎফুল্লিত তাদের গোটা পরিবার। আমি অনেক খুশি, আর আমার মেয়ের লগে আপনারা সবে দোয়া করবা, আশীর্বাদ দিবা। টর্চার করাটা মানে খারাপ, আর মেয়ে সন্তান করা বহুত ভালো, বহুত ভালো। আর আমরা করো 40-42 বছর পর আমরা করে মেয়ের সন্তান জন্ম লইছে। আজকে তারার গড় প্রায় 40-42 বছর পর মোটামুটি একটা মেয়ে সন্তান হয়েছে। আর ই গড় লাগি না অন্য জেসার গড় ও মেয়ে সন্তান পাওয়া বহুত খুশখবরি। আর খুশখবরি মেয়ে সন্তান দিয়ে কোনোদিন অবহেলা 80-90% মানুষে অবহেলা করে, এইলা অবহেলা করা হয় না। এই ছেলে উপরওয়ালা আশীর্বাদে যেটা দেন মানে কর্তা কথা সন্তুষ্ট যেন। আর আজকে মেয়ে সন্তান দিয়ে কতটুকু ইজ্জত করা হয়েছে, মানে খুব বেশি গাড়ি সাজাইয়া যে আনা হয়েছে, করা হয়েছে, ফার্স্ট টাইম সাজা দিটা হয়েছে। আর আগামীতে যদি কেউ মেয়ে সন্তান পায় তে ওলা ইজ্জত দিত, ওলা রেসপেক্ট করতো। যে সমাজে ছেলেরা যে করে, কিন্তু মেয়ে সন্তানে মা বাবার লগে মানে অনেক মানে তারা মায়া থাকে, মহব্বত থাকে, খুব বেশি খুশি থাকেন তারা, খুব বেশি মায়া থাকে, মায়া মহব্বত করেন। বিভিন্ন জায়গায় দেখা হয় যে মেয়ে সন্তানদের টর্চার করা হয়, প্লাস জামাইয়ের বাড়ি যাওয়ার পর বহুত বেশি মানে টর্চার করা হয়। তো মেয়ে সন্তানদের এই ছেলে টর্চার করা হয় না, এই ছেলে আল্লাহর নিয়ামত মেয়ে সন্তান। আর আমারও একটা মেয়ে আছে, আমি মেয়ে সন্তান পাওয়ার পরে আমি মানে নিজে বহুত কিছু পরিবর্তন হয়েছে, আমি নিজে বহুত জিও হয়েছি। আমি ওটা ভাগ্যবান, মেয়ে সন্তান পাওয়া একটা ভাগ্যবান, একটা বাবার লাগিন মানে আল্লাহর কাছে বহুত নিয়ামত। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও।
স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। হরিনাম সংকীর্তনে মুখরিত শ্রীভূমি শহর। শ্রী টাউন কালীবাড়ির বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে হরিনাম সংকীর্তন শ্রী টাউন কালীবাড়িতে। শ্রী টাউন কালীবাড়ির
বার্ষিক উৎসব উপলক্ষে ত্রিদিবসীয় হরিনাম সংকীর্তন আয়োজিত হচ্ছে। বুধবার অধিবাসের মাধ্যমে হরিনাম সংকীর্তনের শুভারম্ভ হয়। 3 দিন ব্যাপী 24 প্রহর হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে সিসি টাউন কালীবাড়িতে। এই হরিনাম সংকীর্তন পরিবেশন করতে পশ্চিমবঙ্গের মালদা, ত্রিপুরার ধর্মনগর সহ বরাক উপত্যকার কীর্তনীয় সম্প্রদায় হরিনাম সংকীর্তন পরিবেশন করছেন। রবিবার ভোরবেলা পূর্ণার মাধ্যমে হরিনাম সংকীর্তনের সমাপ্তি ঘোষণা হবে বলে জানান টাউন কালীবাড়ির সদস্যরা। গত সোমবার থেকে আমাদের করিমগঞ্জ টাউন কালীবাড়ি, শ্রীভূমি টাউন কালীবাড়িতে বাৎসরিক উৎসব শুরু হয়েছে। গত বুধবার দিন আমাদের অধিবাস হয়েছিল 24 প্রহর কীর্তনের। আজকে 3 নম্বর দিনের আজকে সমাপ্তি হবে আগামীকাল ভোরে, এবং আগামীকাল মহোৎসব অনুষ্ঠিত হবে এবং কীর্তনের সমাপন হবে। কীর্তনীয় দল আমাদের এখানে 6 দল ওদের কীর্তন পরিবেশন করেছেন। ওরা মালদা থেকে 1 দল, তারপর ধর্মনগর থেকে 1 দল, শিলচর থেকে, হাইলাকান্দি এবং করিমগঞ্জের মিলিয়ে 6 দল দিয়ে আমরা ওরা কীর্তন পরিবেশন করছেন। আজকে শেষ দিন, আগামীকাল পূর্ণা হবে, তৎপরে মহাপ্রসাদ বিতরণ হবে। করিমগঞ্জবাসী সবার কাছে মহাপ্রসাদ গ্রহণের অনুরোধ রইল। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।